এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে, যেগুলো এখন যাচাই বাছাই চলছে। যেহেতু এগুলো মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। মাদকের মামলায় পরিমণি এবং তার সহযোগী দুজনকে একটি মামলায় এবং আরেকটি মামলায় নজরুল ইসলাম রাজ এবং তার সহযোগী তাদের মোট 4 জনকে আজকে আদালতে রিমান্ড শেষে আজকে আদালতে পাঠিয়েছে এবং এই দুটি মামলায় মাদকের। তো পরিমণির যে মামলাটা, সেই মামলায় আসামি পক্ষ তারা জামিন চেয়েছিল, আমরা সেটা বিরোধিতা করেছি। আমরা আদালতকে বলেছি যে পরিমণির বাসায় যখন পুলিশ র্যাব তারা যখন অভিযান চালায়, সেখান থেকে তার বাসার থেকে প্রায় 18.5 লিটার বিদেশি মদ এবং সেখানে মারাত্মক ধরনের মাদক আইস, 4 গ্রাম আইস এবং LSD পাওয়া যায়। এবং এই যে মাদকের কোনো বৈধ কোনো লাইসেন্স ছিল না এবং পুরো মাদকগুলি অবৈধভাবে সে তার বাসায় রেখেছে এবং সে সেবন করেছে এবং অন্যদের কাছে হয়তো এটা বিক্রি করেছে। আমার বক্তব্য হচ্ছে যেহেতু এই মামলাটা এখনও তদন্তাধীন আছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিরুদ্ধে অনেক বক্তব্য এসছে, যেগুলো এখন যাচাই বাছাই চলছে। কারণ এখনও যেহেতু মামলাটা তদন্তাধীন আছে, এই পর্যায়ে যেহেতু এগুলো মারাত্মক ধরনের মাদক তার কাছে পাওয়া গেছে, এই পর্যায়ে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং আদালত সন্তুষ্ট তাদের জামিন নামঞ্জুর করেছে। একইভাবে বনানী থানার আরেকটি মামলায় যেটা নজরুল ইসলাম রাজ, তার বনানীর তার যে অফিস কাম বাসা, সেখান থেকে প্রায় 970 পিস ইয়াবা এবং সেখানে সীসা খাওয়ার হুক্কা এবং অন্যান্য সরঞ্জামাদি তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তার সাথে সহযোগী ছিল সবুজ। তারা একইভাবে তারা এই যে মাদকগুলি সেখানে রক্ষিত ছিল তার বাসায়, তার অফিসে। অর্থাৎ এইটাই হয়তো মারাত্মক ধরনের হিউজ পরিমাণ সেখানে মাদক তার কাছে পাওয়া গেছে। আমরা এটা বিরোধিতা করেছি যেন এই পর্যায়ে তার জামিন না দেওয়া হয়। তো মামলাটা এখনো তদন্তাধীন আছে। আবু ভাই, আপনারা জামিনের বিরোধিতা করেছেন, তাদেরকে আটকে রাখার কথা বলেছেন, উদ্দেশ্য কি আপনাদের? তদন্ত করতে যাতে সুবিধা হয়। এখন উদ্দেশ্য আইনের কাছে সবাই সমান। এখানে সে একজন ফিল্ম অ্যাক্টর, সেটা বড় কথা না। কারণ এখানে যাদের কাছে যে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক LSD আইস, এই ধরনের মামলায় কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না, তারা এখনও কারাগারে আছে। অথবা এখানে মহিলা বা পুরুষ সেটা কোনো কথা না। কথা হচ্ছে যাদের কাছে যারা এই সরাসরি বা যাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে, এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার না। উদ্দেশ্য নাকি তার তদন্ত সুবিধা হবে? তদন্ত তো চলছে, এটা তদন্ত সুবিধা অসুবিধার বিষয় না। কথা হচ্ছে যে মামলার তদন্ত চলছে, এই পর্যায়ে যেহেতু আর সদ্য ধৃত এবং মামলার তদন্ত কাজ শুরু হয়েছে, এরপরে তদন্ত করে যদি তার বিরুদ্ধে কিছু না পাওয়া যায় তখন ফাইনাল রিপোর্ট দেবে। আর যদি প্রমাণিত হয় যে তার কাছে সেই যে পাওয়া গেছে বা অন্যান্য সাক্ষীরা যদি সে বলে তাহলে চার্জশিট হবে, অব্যাহতি পাবে সে। অথবা যেহেতু মামলার তদন্তাধীন আছে আর হিউজ পরিমাণ মাদক তার কাছ থেকে উদ্ধার হয়েছে, এই পর্যায়ে এই জন্য আমরা আদালতকে সেটা বলেছি। আর জামিন দেওয়ার বিষয়টা আদালতের এখতিয়ার। আদালত মনে করেছে যে এই পর্যায়ে জামিন দেওয়া যাবে না, এই জন্য জামিন নামঞ্জুর করেছে। না না, এখানে আসামি পক্ষ থেকে অনেক কথাই বলা হয়েছে, তারা আদালতে একটা দরখাস্ত দিয়েছিল যে পরিমণির উপস্থিতিতে শুনানি। আদালত সেটা নামঞ্জুর করেছে পিটিশনটা এই জন্য যে যেহেতু কোনো রিমান্ডের শুনানি নাই, অতএব এখানে আদালতে তাকে আনার কোনো প্রয়োজন নেই। এত করে এটা একটি প্র্যাকটিস যে যদি রিমান্ডের না থাকে, আদালত কোনো বেল পিটিশন থাকলে আসামি কাস্টডি থাকা অবস্থায় সেটা শুনানি যায়। এখানে আদালত উঠানোর কোনো প্রয়োজন নেই। আদেশ কি জামিন নামঞ্জুরের আদেশ? সেটাই তো বললাম যে যেহেতু এখানে পরিমণি এবং রাজের তাদের জামিন নামঞ্জুর হয়েছে।